আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দদের। আজ আমরা সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের ধ্বনি ও বর্ণ অনুশীলনীর কিছু পরীক্ষায় কমনপ্রাপ্ত বহুনির্বাচনী প্রশ্নের সমাধান দেখব। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে ব্যঞ্জন বর্ণের সংখ্যা কতটি? উত্তরটি হবে গ 39টি। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোন বর্ণগুলো কণ্ঠধ্বনির উদাহরণ? উত্তর হবে ঘ ত থ দ ধ। ভাষার ক্ষুদ্রতম একক কি? উত্তরটি হবে ক ধ্বনি। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে ধ্বনি উচ্চারণের উৎস কোনটি? উত্তরটি হবে ঘ ফুসফুস। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে উচ্চারণের সময় ফুসফুস থেকে বের হওয়া বাতাস মুখবিবরের কোথাও বাধা না পেলে তাকে কি বলে? অ্যান্সারটি হবে ক স্বরধ্বনি। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলা ভাষায় স্বরবর্ণের সংখ্যা কয়টি? অ্যান্সারটি হবে ঘ 11টি। যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে বের হওয়া বাতাস মুখবিবরের কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয় তাকে কি বলে? অ্যান্সারটি হবে ঘ ব্যঞ্জনধ্বনি। গঠন বিচারে স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায়? অ্যান্সার হবে ক 2 ভাগে। 9 নম্বর প্রশ্ন বলা হয়েছে স্বরেয় রস্যই রস্যু রি কোন ধরনের স্বরধ্বনি? অ্যান্সার হবে খ হ্রাস স্বরধ্বনি। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে জ র ল ব এই 4টি ধ্বনিকে কি বলে? অ্যান্সারটি হবে গ অন্তঃস্থ ধ্বনি। 11 নম্বর প্রশ্ন বলা হয়েছে কোন 2টি বর্ণকে অন্তঃস্থ বর্ণ বলা হয়? অ্যান্সারটি হবে গ জ এবং ব। 12 নম্বর প্রশ্ন বলা হয়েছে তালিবস্য পেটকাটা মূর্ধন্যাস্য দন্ত্যাস্য হ এই 4টি ধ্বনির নাম কি? অ্যান্সারটি হবে ক উষ্ণধ্বনি। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে ক খ গ ঘ উম্ম এর উচ্চারণ স্থান কোথায়? অ্যান্সারটি হবে খ জিহ্বা মূল। কোন বর্গের বর্ণগুলো দন্তবর্ণ? উত্তর হবে খ ত বর্গ। কোনগুলো ওষ্ঠবর্ণ? অ্যান্সার হবে খ প ফ ব ভ। কোনগুলো কণ্ঠধ্বনি? অ্যান্সার হবে খ ক খ গ ঘ উম্ম। 17 নম্বর প্রশ্ন বলা হয়েছে বাংলা স্পর্শ ব্যঞ্জনগুলোতে কয়টি নাসিক্য বর্ণ আছে? অ্যান্সার হবে গ 5টি। যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না তাকে কি বলে? অ্যান্সার হবে খ অঘোষ ধ্বনি। কোন ধ্বনি উচ্চারণ করতে স্বরতন্ত্রী কম্পিত হয়? ক ঘোষ ধ্বনি। 20 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে বর্ণ উচ্চারণের সময় বাতাসের চাপে স্বল্পতা থাকে তাকে কি বর্ণ বলে? অ্যান্সারটি হবে ঘ অল্প প্রাণ। 21 নম্বর প্রশ্ন বলা হয়েছে বর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনিগুলো উচ্চারণে বাতাসের চাপের আধিক্য থাকে বলে এগুলোকে কি বলে? অ্যান্সার হবে ঘ মহাপ্রাণ ধ্বনি। 22 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে? অ্যান্সার হবে ক মহাপ্রাণ ধ্বনি। কোন বর্ণদ্বয় মহাপ্রাণ ধ্বনির উদাহরণ? অ্যান্সার হবে ঘ খ এবং ঝ। 24 নম্বর প্রশ্ন বলা হয়েছে কোনটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি? অ্যান্সার হবে ঘ। বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কয়টি? অ্যান্সার হবে খ 7টি। কোনটি মৌলিক স্বরধ্বনি? অ্যান্সার হবে খ হ্রস্বই। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? অ্যান্সার হবে খ কার। ধ্বনির নির্দেশক চিহ্ন বা প্রতীককে কি বলে? অ্যান্সার হবে ঘ বর্ণ। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? অ্যান্সার হবে খ ফলা। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক স্বরধ্বনি 2টি কি কি? অ্যান্সার হবে ক
ওই ও। 31 নম্বর প্রশ্ন বলা হয়েছে বাংলা বর্ণমালায় ফলা চিহ্ন কয়টি? বাংলা বর্ণমালায় ফলা চিহ্ন 6টি। খাঁটি বাংলা শব্দে সাধারণত কোন ধ্বনি ব্যবহৃত হয়? অ্যান্সারটি হবে খ, মূর্ধন্য। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে কোনগুলো? অ্যান্সারটি হবে ক, 32, 8, 10। 34 নম্বর প্রশ্ন বলা হয়েছে কোন ধ্বনির উচ্চারণে জিহ্বার দুই পাশ দিয়ে বায়ু বের করে দেওয়া হয়? অ্যান্সারটি হবে ক, ল। পাশাপাশি দুইটি স্বরধ্বনি থাকলে দ্রুত উচ্চারণের সময় তা একটি সংযুক্ত স্বরধ্বনি রূপে উচ্চারিত হয়। এরূপ স্বরধ্বনিকে কি বলে? অ্যান্সার হবে খ, যৌগিক স্বর। স্বরবর্ণের প্রাথমিক রূপ কাকে বলে? অ্যান্সার হবে ক, স্বরবর্ণের স্বাধীন ব্যবহারকে। 37 নম্বর প্রশ্ন বলা হয়েছে প বর্গীয় ধ্বনিগুলো উচ্চারণের স্থান অনুযায়ী নাম কি? অ্যান্সারটি হবে ঘ, ওষ্ঠধ্বনি। 38 নম্বর প্রশ্ন বলা হয়েছে নিচের কোন স্বরবর্ণটির সংক্ষিপ্ত রূপের জন্য কোনো চিহ্ন নেই? অ্যান্সার হবে ক, স্বরেয়। 39 নম্বর প্রশ্ন বলা হয়েছে ধ্বনি উচ্চারণের মূল উপকরণ বা উচ্চারক কোনটি? অ্যান্সার হবে খ, জিহ্বা ও ওষ্ঠ।